হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্রাউনি বয়। প্রথমেই বলো, এই গরমে তোমরা কেমন আছো? কলকাতায় যা গরম পড়েছে, মনে হচ্ছে একটু হাঁটলেই একটা ঠান্ডা কিছু খাই। সেই জন্য আজকের ভিডিওতে আমরা ট্রাই করতে চলেছি কলকাতার কিছু পুরনো এবং ফেমাস শরবতের দোকান, মিল্কশেক, লস্যি, জুস সবকিছুই ট্রাই করব কভার করার। আর আজকের ভিডিওটা শুরু করছি আমার ফ্ল্যাটের ছাদ থেকে। যা গরম পড়েছে, বাইরে গিয়ে ইন্ট্রো করার মতো ইচ্ছা আমার আর নেই। ভিডিওটা শুরু হওয়ার আগেই ফার্স্টে একটা লাইক করে দাও। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ কনসিডার সাবস্ক্রাইবিং। অ্যান্ড ইয়া, চলো লেটস স্টার্ট দ্য ভিডিও। এই গরমে শরবতের ভিডিও করছি, তো শুরুটা তো করতেই হতো। কলকাতার প্রবাবলি সব থেকে পুরনো শরবতের দোকান, দ্যাট ইজ প্যারামাউন্ট, উইচ ওয়াজ এস্টাবলিশড ইন 1918। 107 বছরের পুরনো এই প্রতিষ্ঠানে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে সত্যজিৎ রায়, মৃণাল সেন, আবার উত্তম কুমার সুচিত্রা সেন সবার পায়ে ধুলো পড়েছে। প্যারামাউন্টে যখন এসেছি, ডাবের শরবতটা তো খেতেই হতো। অ্যাকচুয়ালি এটা নিয়ে সেকেন্ড টাইম আমি প্যারামাউন্টে আসছি। আগের বার যখন এসেছিলাম, ভেতরে বসে আমি একদম এনজয় করেছিলাম ডাবের শরবতটা। বাট আজ দেখলাম প্রচুর ভিড়, আর ওয়েট করতে ইচ্ছা করছিল না। দ্যাটস ওয়াই প্যাক করিয়ে নিয়েছে, আর খুব সুন্দর করে ওরা প্যাক করে দিয়েছে জিনিসটা। আর একটা জিনিসও আমি ফার্স্ট টাইম জানলাম এই প্যারামাউন্ট নিয়ে আজকেই। এত বছরের একটা পুরনো প্রতিষ্ঠান, এটা কিন্তু পুরোটাই চলছে ওদের ফ্যামিলি মেম্বার্স এর দ্বারা। মানে স্টাফ ভীষণই কম, আর ওনাদের কি ভদ্র ব্যবহার। এনিওয়ে, অনেক বেশি বলেছি, এবার চলো এটা খাই। অসাধারণ খেতে, এটা আমি আগে একবার ট্রাই করেছি, সো আমি জানি। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট তোমাদেরকে বলি, প্যারামাউন্টের যে ডাবের শরবত, এই রেসিপিটা আচার্য প্রফুল্ল চন্দ্র রায়। ফার্স্ট টাইম জানলাম, আমার একটু নতুন নতুন লাগলো, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। মেবি তোমরাও অনেকে আছো যারা আমার মতো জানতে না। এনিওয়ে, টেস্ট ওয়াইজ যদি বলি, দিস ওয়ান ইজ রিয়েলি গুড। একদম চিল ছিল, আর শরবতটা কিন্তু পুরোটাই ডাবের জল দিয়ে, ফ্রেশ ডাবের জলের সাথে ডাবের এসেন্স, আর তার সাথে ডাবের শাঁস। ব্যাস, দ্যাটস দ্য থিং। আমি ইনিশিয়ালি ভেবেছিলাম হয়তো একটু মিষ্টি ফিষ্টি দেবে, চিনি ফিনি দিয়ে ব্যাপারটাকে একটু বাড়ানোর চেষ্টা করবে, বাট কিচ্ছু দেওয়া হয়নি। যেরকম ডাবের জলের মিষ্টতা থাকে এক্স্যাক্টলি সেরকম। মানে দিস ওয়ান ইজ হেলদি অ্যাজ ওয়েল। দামটা একটু বেশি, 120 টাকা দাম নিচ্ছে, বাট আজকাল কিন্তু ডাবের দামও ভীষণ বেশি, তো সেই দিক থেকে দেখতে গেলে ইটস কোয়াইট ওয়ার্থ ইট। প্রায় আধখানা ডাবের শাঁস যেখানে দেওয়া হয়েছে। শ্বাসের কোয়ান্টিটি কিন্তু শুধুমাত্র এইটুকু নয়, এটা জাস্ট একটুখানি পোর্শন তোমাদেরকে দেখালাম। ডাবের শ্বাস পার্সোনালি খেতেও আমার খুব ভালো লাগে। তো মোটা এই শাঁসটা তো আছে, অ্যাট দ্য সেম টাইম যখন এই শরবতটা খাচ্ছি, ডাবের সাথে একদম পাতলা যে শাঁসটা থাকে না, সেটাও এই শরবতটার সাথে মুখে আসছে। তো ভীষণ ভালো লাগছে। প্যারামাউন্টের পর আমরা এখন এসেছি কপিলা আশ্রমে। এটা আর একটা পুরনো শরবতের দোকান। একটু আগে আমি প্যারামাউন্টের ভিডিও করার সময় তোমাদেরকে বলেছিলাম যে প্রবাবলি দ্য ওল্ডেস্ট শরবতের দোকান ইন কলকাতা। কিন্তু এখানে এসে জানতে পারলাম এদের দোকানটা এস্টাবলিশ হয়েছে 1907-এ, আর ওটা 1918 সালে। সো টেকনিক্যালি বলা যেতে পারে এটা হচ্ছে কলকাতার সব থেকে পুরনো শরবতের দোকান, যেটা এখন চালাচ্ছে তাদের থার্ড জেনারেশন। এর কাছেই আর একটা কপিলাশ্রমের দোকান আছে, বাট দ্যাট ইজ নট দ্য অরিজিনাল ওয়ান। দিস ওয়ান ইজ দ্য অরিজিনাল ওয়ান, যারা ফার্স্ট স্টার্ট করেছিল। এই জন্য অনেক শেক, যেটা এখানেই একমাত্র তুমি পাবে। এখানে কিন্তু যে কটা তুমি ড্রিঙ্কস পাবে, এভরিথিং ইজ কার্ড বেসড। মানে মিল্কশেক তুমি কিছু পাবে না, আদারওয়াইজ তুমি সিরাপ টাইপের কিছু খেতে পারো, যেটা ওয়াটার বেসড। যার মধ্যে আমরা দাদা রেকমেন্ডেশন অনুযায়ী নিয়েছি আবার খাই মালাই শরবত। আমাদের সামনেই একদম বানিয়ে দিল। এটা হচ্ছে 350 ml, আর এর থেকে যেটা ছোট আছে সেটা হচ্ছে 250 ml, যেটার দাম 70 টাকা, আর এটার দাম 100 টাকা। একদম চিল আর একদম স্লাইটলি সুইট, যেটা আমার বেস্ট লাগছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার আলাদা লাগছে। সব থেকে ডমিনেটিং যে ফ্লেভার, সেটা হচ্ছে নাটস এর, এই ক্যাশু, আমন্ড আর পিস্তা। ক্যাশু আর আমন্ড আমার মুখেই পড়ছে, একদম ছোট ছোট পিস করে দেওয়া আছে, আর পেস্তাটা পেস্ট করে দেওয়া আছে, ওই জন্য ওটা মুখে পড়ছে না, টেস্ট ওয়াইজ ওরা আসছে। অনেকেই আছে যারা লস্যি খায় না বিকজ অফ দই। আমার দাদাও তার মধ্যে একজন আছে। তাদেরকেও বলবো এটা ট্রাই করতে পারো, কারণ দইয়ের সাথেও খোয়া ক্ষীর ইউজ করা হয়েছে। তো দ্যাটস ওয়াই ওরকম যে টিপিক্যাল দইয়ের ফ্লেভারটা, শুধু ওটাই নেই, একটা ক্ষীর ক্ষীর মার্কেও টেস্ট আছে, যেটা আমাকে পার্সোনালি ভীষণ ভালো লাগছে। আর একটা জিনিস যেটা আমার ইউনিক লাগলো, যে কোনো ড্রিঙ্কস যখন আমরা খাই, আমাদের জেনারেলি স্ট্র দেওয়া হয়, কিন্তু দাদা বললো এটা স্ট্র করে খাওয়া যাবে না, বিকজ দিস ওয়ান ইজ ড্যাম থিক। সেটা আমি খেতে খেতেও বুঝতে পারছি। যখন বরফ ইউজ করা হয় কোল্ড কফির ক্ষেত্রে হয়, একটা ফ্রথি একটা যে টেক্সচার চলে আসে না, এটাও সেরকম। আর এটা কিন্তু পুরোপুরি হাতে বানানো, কোনো মিক্সি ইউজ করা হয়নি, হাতে জাস্ট চার্ন করে বানানো হয়েছে, একদম আগেকারই মতো।
আই এম রিয়েলি ভেরি ইমপ্রেস। প্যারামাউন্টের ব্যাপারে ম্যাক্সিমাম লোকজনই জানে, বাট এই দোকানটা কিন্তু এখনো সেরকম পপুলার না, লোকালস এর মধ্যে পপুলার। বাকিদেরকে বলবো যারা আমার ভিডিও থ্রু দিয়ে প্রথমে কপিল আশ্রমের কথা জানলে, যে প্লিজ ডু ভিজিট টু দিস প্লেস। এই গরমের টাইমে খুব ভালো একটা অপশন। সেন্ট্রাল কলকাতা থেকে এখন আমরা চলে এসেছি নর্থ কলকাতার শ্যামবাজারে। শ্যামবাজার 5 পয়েন্টের ওখানেই একটা জুসের দোকান আছে, দোকানটার নাম 5 পয়েন্ট জুস সেন্টার। এটা একদম মেট্রো গেট নাম্বার 1 এর কাছেই। একটা ওষুধের দোকান আছে মেট্রো ফার্মা, তার পাশেই। ভীষণই পপুলার একটা দোকান ফর ইটস জুস, স্পেশালি ম্যাঙ্গো শেক। কলেজের টাইমে আমি প্রচুর বার এখান থেকে ম্যাঙ্গো শেক খেতাম আর আমার ভালোও লাগতো। আমার মায়েরও খুব ফেভারিট জায়গাটা। ভিডিওতে একটা জুস আমি রাখতে চাইছিলাম, আর মিক্সড ফ্রুট জুস পার্সোনালি আমার খুব ভালো লাগে, দ্যাটস ওয়াই আমি মিক্সড ফ্রুট জুসটাই নিলাম। অনেক জায়গাতে আমি দেখেছি মিক্সড ফ্রুট জুসের ক্ষেত্রে ম্যাক্সিমামটাই ওই শরবতি যে লেবুটা হয় সেটাই দেয়, আর অন্য কিছু ফল দেয় না। বাট এটাতে না সবকিছু দেয়, তরমুজ দেয়, লেবু দেয়, তার সাথে সাথে আপেল বা যে সিজনাল ফ্রুট যেগুলো থাকে সেগুলো দেয়। দ্যাটস ওয়াই এখানকার মিক্সড ফ্রুট জুসটা পার্সোনালি আমার খেতে খুব ভালো লাগে। একটা জিনিস ফার্স্টেই তোমাদেরকে আমি দেখাই, একটু আগে আমরা প্যারামাউন্টে গেছিলাম অ্যান্ড তোমাদেরকে দেখিয়েছিলাম প্যাকেজিংটা কিরকম। ওটা 120 টাকা দাম নিয়েছিল আর এটা 60 টাকা, তো দামও পড়ে গেছে, প্যাকেজিংও পড়ে গেছে। তো এটাও একদমই ঠান্ডা, আমার বরফ দিয়ে বানিয়েছে। আমি আগে জানলে বরফটা দিতে বারণ করতাম। আমি ফার্স্টেই দাদাকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে এখানে কোনো চিনি ইউজ করবে না, জাস্ট নর্মাল যে ফ্রুট জুস আমি সেটাই খেতে চাইছিলাম। যেহেতু সরবতি লেবুটাই ম্যাক্সিমাম এই মিক্সড ফ্রুট জুসগুলোতে থাকে, তো একটু টক টক ব্যাপারটাই বেশি, আর ওপর থেকে বিট নুন দিয়ে দিয়েছে, সেজন্য খেতে আমার আরো ভালো লাগছে। যদি মিল্কশেকটা তোমাদের জন্য হেভি লাগে, আমি বলবো একবারই মিক্সড ফ্রুট জুসটা খাও, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। একটু টক টক, একটু নোনতা নোনতা, আর ফ্রুট থেকে ন্যাচারাল সুইটনেসটা আসছে। লাইক গুড, দিস ইজ গুড, ভালো খেতে। এই দোকানটা থেকে না আমি অনেকবার যেহেতু খেয়েছি, একটা জিনিস যেটা আজকে আমি মিস করে যাচ্ছি, ওখানে দাঁড়িয়ে তুমি যদি খাও, যেরকম আখের রসের ক্ষেত্রে হয় যে খাওয়া হয়ে যাওয়ার পরে একটু এক্সট্রা দেয়, একটা মিক্সড ফ্রুট জুসের ক্ষেত্রে ওরা করে, তোরা বানিয়েছে একটু রয়ে গেছে, যখন তোমার গ্লাসটা একটু কমে যাবে তখন ওরা আবার রিফিল করে দেয়। সো ওখানে দাঁড়িয়ে খেলে আমাকে আবার রিফিল করে দিত। এখন আমরা এসেছি বড়বাজার এলাকা র্যালিসে। এরা হচ্ছে কলকাতার আর একটা বিখ্যাত শরবতের প্রতিষ্ঠান, যেটা এস্টাবলিশড হয়েছিল 1898 এ। আজকে যে কটা শরবতের দোকান আমরা ট্রাই করলাম তার মধ্যে এখনো অবধি এটা সব থেকে ওল্ডেস্ট। আমি ফার্স্ট যখন ভিডিওটা শুরু করেছিলাম বলেছিলাম প্যারামাউন্ট, তারপরে কপিল আশ্রমে গিয়ে আমার আইডিয়াটা চেঞ্জ হয়ে গেল, ভেবেছিলাম কপিল আশ্রম হচ্ছে সব থেকে পুরনো, বাট এখন র্যালিসে এসে দেখলাম এটা না 1898, মানে আরো পুরনো। আর একটা জিনিসও আমি বলবো এই দোকানটার বিষয়ে, এরাই হচ্ছে সেই দোকান যারা কলকাতায় প্রথম সিরাপ শরবত নিয়েছিল। তো দিস ইজ হাউ দেয়ার মেনু লুকস লাইক। সিরাপের প্রচুর অপশনস পেয়ে যাবে, মানে ফ্লেভার্স তুমি অনেক পেয়ে যাবে, যার মধ্যে আমরা নিয়েছি পানের একটা শেক, মিল্ক বেস আমরা নিয়েছি, দ্যাটস ওয়াই মিল্ক শেক বলতেই পারি। বাট তুমি চাইলে এটা ওয়াটার বেসডও নিতে পারো। সিরাপটা দিচ্ছে, একটু মিষ্টি দিচ্ছে, তার সাথে দুধ বললে দুধ দিয়ে করে দেবে, আর না হলে জল দিয়ে করে দেবে। সো দিস ইজ হাউ দ্য হোল প্রসেস ওয়ার্কস। ওপর থেকে বরফও দিয়েছে, অ্যান্ড দিস ইজ হাউ দি লুকস লাইক। মিল্ক শেক যেরকম থিক হয়, এটা কিন্তু অতটা থিক না, এটা অনেকটা বেশি মিষ্টি। মানে এখন অব্দি আমরা যেগুলো যেগুলো খেলাম চটাং করে হিট করলো, মানে এটা এতটাই মিষ্টি, এটা আমার খুব একটা ভালো লাগেনি। মেবি মিষ্টিটা বেশি বলেই ভালো লাগেনি। মিষ্টিটা বেশি হলেও পানের একটা ফ্রেশনেস আছে, আই থিঙ্ক দ্যাটস দ্য অনলি গুড থিং অ্যাবাউট দিস শরবত। বাট তুমি চাইলে সিরাপ এখান থেকে কিনে নিয়ে বাড়িতেও বানাতে পারো, বাট সিরাপে কিন্তু অলরেডি মিষ্টি দেওয়াই থাকে, তো সেটা বুঝে ইউজ করো। তো বানানোর সময় ওরা আবার এক্সট্রা চিনি দিল, আমাদের তখন বারণ করে দেওয়া উচিত ছিল, কারণ সিরাপে ইটসেলফ মিষ্টি থাকে। আমার মনে হয় ওই মিষ্টিটাই যথেষ্টই শরবতটার জন্য, এক্সট্রা করে আর মিষ্টি অ্যাড না করাটাই ভালো। পান ছাড়াও লিচি, ঠান্ডাই, হেজেলনাট, চকলেট, অনেক অপশন আছে, তো তুমি চাইলে অন্য কিছু ট্রাই করতে পারো। আর ওয়ান থিং যেটা আমার সব থেকে এখানে খারাপ লেগেছে, যেখানকার ব্যবহার লাইক ভীষণই খারাপ। মেবি ইটস এ ওল্ড এস্টাবলিশমেন্ট, বাট আই থিঙ্ক ওনাদের একটু নিজেদের ব্যবহারটার প্রতিও কন্ট্রোল রাখা উচিত, ওনার ব্যবহারটা ঠিক করা উচিত। যারা যারা র্যালিসের শরবত পছন্দ করো, প্লিজ ডু লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স, তাহলে উই ক্যান বি ফ্রেন্ডস। সকাল থেকে অনেকগুলো ড্রিঙ্কস খেলাম, আর এখন আমরা একদম চলে এসেছি ভিডিওর শেষ পর্যায়ে।
আমার খুব ইচ্ছে ছিল যে ভিডিওটা আমি শেষ করবো একদম একটা সিম্পল ক্লাসিক লস্যি দিয়ে। সেই জন্য আমরা এখন চলে এসেছি শোভাবাজারের আমার বাড়ির খুব কাছেই একটা দুধের দোকানে। আমার মনে হয় সব জায়গাতেই এরকম একটা দুধের দোকান থাকে, আমাদের এখানে এই দোকানটা খুব পপুলার, তাই জন্য আমি এখানেই এসেছি। তাও তোমরা যদি লোকেশন জানতে চাও আমি খুব ব্রিফলি বলি, শোভাবাজারে যে রয়েস ক্লিনিকটা আছে তার এক্সাক্ট অপোজিটে এই দোকানটা আছে। বস্তাপটি ইজ আ পারফেক্ট লোকেশন। লস্যি, দুধ, টক দই, ছানা এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট, সন্ধ্যেবেলা চা পাওয়া যায়। সন্ধ্যে প্রায় হবো মূলত এখন যে কাস্টমার্স গুলো আছে তারা সবাই আসছে চা কিনতে। দুপুরের দিকে যদি তুমি আসো দেন লস্যির কাস্টমার প্রচুর পাবে। একদম সিম্পল মাটির ভারে ক্লাসিক লস্যি। এইসব দোকানগুলোতে যেমন সব থেকে বেস্ট লাগে, লস্যিটা তো দেয় আবার ওপর থেকে একটা এরকম শর্ট টাইপের দিয়ে দেয়। এই টেস্টটা আমাদের সবারই জানা, আলাদা করে বলার কিছু নেই। মিষ্টিটা একটু আমার পার্সোনালি বেশি লাগছে, বাট সেটা র্যালিজে যে শরবতটা খেলাম তার থেকে অনেকটাই কম। নর্মাল মানুষের জন্য এই মিষ্টিটা একদম পারফেক্ট। আমি যদি মিষ্টিটা একটু কম খাই জন্য একটু বললাম মিষ্টিটা বেশি। টেস্টটা সবারই জানা, সিম্পল ক্লাসিক লস্যি যেরকম হয় এক্স্যাক্টলি সেরকম। যেহেতু এতগুলো আমরা বরফের জিনিস অলরেডি খেয়ে বসে আছি, ওই জন্য ভাবলাম যে এটা বরফ ছাড়াই খাই। যেহেতু আমরা বরফ অ্যাড করিনি, ম্যাক্সিমামটাই দইয়ের মধ্যে চিনি দিয়ে চার্ন করা হয়েছে, দ্যাটস ইট। অসাধারণ। তো একটু চলো মালাইটা খাবো, অনেকটা দিয়েছে। এটা তো আমার লস্যিটার থেকেও ভালো লাগছে। একদম ফুল ফেড টক দই যেটা হয় সেটা দিয়ে এটা বানানো হয়েছে। প্যাকেটে যে দইগুলো হয় একটু জল জল মার্কা হয়, এই টাইপের দুধের দোকান থেকে যে টক দইগুলো পাওয়া যায় মানে একদম পুরো সলিড দই থাকে, আর সেই দইটাই এখানে ইউজ করা হয়েছে। অ্যান্ড উইথ দিস আই এম এন্ডিং দিস ভিডিও। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে দেন মেক শিওর ইউ হিট দ্য লাইক বাটন। তো ভীষণ গরম পড়েছে কলকাতায়, তো এই গরমে আর কি কি টাইপের ভিডিও বানাতে পারি সেটা তোমাদের যদি কোনো রেকমেন্ডেশন থাকে দেন প্লিজ ডু লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স। অ্যান্ড টিল দেন always enjoy your food. Tada.